আসসালামু আলাইকুম। জলিসম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি ও ডিমের একটি রেসিপি। ফুলকপি দিয়ে তো আমরা অনেক রকম কিছুই রান্না করে থাকি, তো এই রেসিপিটাকে আমরা এই সিজনে খেয়েছি। যদি না খেয়ে থাকি তাহলে অবশ্যই এটা একদিন ট্রাই করে দেখতে পারি। চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তো এই জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়ে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য এর মধ্যে দিয়েছি কিছুটা তেল আর দিয়ে দিলাম কিছুটা লবণ ও হলুদের গুঁড়া। তারপরে এখন সেগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। এরকম বাদামি বাদামি কালার হয়ে আসলে ভেজে নেওয়া ডিমগুলোকে আমি উঠিয়ে নেব। তারপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলা, আর কালার সুন্দরের জন্য এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণ। তো তারপরে ফুলকপিগুলাকেও এখন আমি সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলো এখন আমি উঠিয়ে নিব। তারপর সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিব কেটে রাখা টুকরা করে কয়েক পিস আলুগুলোকে হালকা কিছুটা ভেজে নিয়ে এখন আমি সেগুলোকেও উঠিয়ে নিব। তারপর সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিব 3টা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ ও 4-5টা কাঁচামরিচের ফালি। এখন এগুলোকে সামান্য নেড়ে চেড়ে কিছুটা হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 2টা তেজপাতা ও কিছুটা জিরা। এগুলোকে এখন হালকা কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটাটাকে তেলের সাথে আমি কিছুটা ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে মশলা কষানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পানি। সেই পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব, আর সেই জন্য আমি মশলার সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 2 চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন এই মশলাগুলোকে আমি সে পানির সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। যখন উপর থেকে তেল কিছুটা ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা 1 পিস টমেটোটিকে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি ও আলুগুলোকে। এখন ফুলকপি ও আলু আমি মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে মশলার সাথে কষাবো। আমি এটাকে 5 মিনিট ধরে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তরকারিটা রান্না করার জন্য যে পরিমাণ পানি লাগবে ঠিক সেই পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুটা বলক উঠে আসা পর্যন্ত। এ পর্যায়ে আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আমার বলক উঠে গেছে তরকারিতে, আমি ঢাকনাটি সরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা 3টা ডিম। তারপর এটিকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা না হওয়া পর্যন্ত, আর মাঝে ঢাকনা খুলে 2-1 বার নেড়ে চেড়ে দেব। তারপর সুন্দর মতো আবার ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেব। তো এই যে আমার তরকারিটা রান্না হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তরকারিটার স্বাদ বাড়ার জন্য, আর দিয়ে দেব কিছুটা কুচি করে রাখা ধনেপাতা। এখন এটিকে আমি চুলা অফ করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখলে আমার তরকারিটা হয়ে যাবে। তারপর এখন আমার তরকারিটা পরিবেশন করার পালা। তো এই যে সুন্দর আমার ফুলকপি ও ডিমের একটি দারুণ স্বাদের রেসিপি হয়ে গিয়েছে। একঘেয়েমি রেসিপি খেতে কারই বা ভালো লাগে বলেন? তো মাঝে মধ্যে একটু আলাদা রকম খেতে এরকম আলাদা কিছু রান্না করলে মন্দ কি বলেন? সবাই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।